হাই হ্যালো ছোড়ো রাধে রাধে বলো। সকলকে কামিকা একাদশীর শুভেচ্ছা, শতকোটি দণ্ডবাদ প্রণাম। চলো আজকে একাদশীতে আমরা সারাদিন কি কি করি সেগুলো দেখাতে থাকি। প্রেম সে বলো রাধে রাধে। একাদশী করা অবশ্যই উচিত, কারণ হচ্ছে আমরা এত এত প্রচন্ড বেশি ভোজন করি যেটা আমাদের শরীরে লাগে না, তার থেকেও বেশি ভোজন করি। তো একটা দিন আমরা একটু কম ভোজন করলে আমার মনে হয় ওটা একটা শরীরের জন্য ভালো। এটা সাইন্টিফিক কারণও আছে, তোমরা দেখে নেবে, অনেক বড় বড় লোকেরাও বলে। তাহলে চলো দেখতে থাকি। প্রেম সে বলো। হরি বল, হরে কৃষ্ণ। আজকে দেখো হচ্ছে একাদশী শৃঙ্গার। প্রেম সে বলো জয় নন্দলাল কি জয়। আজকে লেগেছে হচ্ছে ছানা আর ফল, কারণ আজকে হচ্ছে একাদশী। যারা যারা ওয়েট কমানোর জন্য অনেক অনেক কাজ করছো, মানে অনেক চেষ্টা করে যাচ্ছ, তারা কিন্তু একাদশী করতে পারো। কারণ একাদশী করলে একটা দিন অ্যাটলিস্ট আমাদের ডায়েট হয়। তাই জন্য তোমরা একাদশী করে দেখতে পারো, ওয়েট কমতে পারে। মানে একাদশী করাটা খুব জরুরি। আগে যখন আমাদের সবাই বলতো একাদশী করো একাদশী করো, আমরা ভাবতাম বাপরে কি কঠিন কাজ। কিন্তু যখন আমরা একাদশী বা ব্রত টতগুলো রাখতে শুরু করলাম, তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটা খুব একটা কঠিন কাজ নয়। কারণ যারা একদমই না খেয়ে থাকতে পারে না, তাদের জন্য অনেক খাবার আছে। যদি তোমরা ইচ্ছে করো অনেক কিছু খেতে পারো, শুধু অন্নটা রুটিটা এইসব বাদ দিলেই হয়। তাই জন্য একবার চেষ্টা করে দেখতে পারো, অ্যাটলিস্ট শরীর ভালো থাকবে, এটা হচ্ছে গ্যারান্টি দিতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু না খেয়ে মরে না, সব খেয়েই মরে। আজকাল এত রোগ কেন হচ্ছে? মানুষ হচ্ছে শরীরের থেকে, পরিশ্রমের থেকে বেশি খেয়ে ফেলছে, তাই জন্যই এত রোগ। অ্যাক্টিভিটি আমাদের ভীষণই কম। আমাদের যেমন দেখেছি আগের মাসিরা যত কাজ করতো, আমরা তার মানে 10% মনে হয় করি। তাই জন্য আমাদের শরীরের যে পরিশ্রম ক্ষমতাটা সেটা কমেও গেছে যদিও, কিন্তু আমার মনে হয় তাই জন্য একটু করে খাওয়া উচিত। একদম মেপে ঠিকঠাক জিনিসটা ঠিকঠাক সময়ে খাওয়া উচিত, তাহলে শরীরও ভালো থাকবে। বারবার এই জন্যই বলা যে অনেকেই বলে উপোস করো না উপোস করো না। অ্যাকচুয়ালি উপোস নয়, ব্যাপারটা হচ্ছে কম পরিমাণে খাও, যেটুকুনো তোমার শরীর লাগবে সেইটুকুই নাও। বেশি নিয়ে এক গাদা খাওয়া একদমই উচিত নয়। এখনকার দিনে আমরা যেমন যতটা কাজ করতে পারি, আমার মেয়েরা আরোই পারে না। সব সময় বলে আরে ল্যাদ লাগছে। কি করে হবে? আমার মাদের দেখেছি, আমার মা এখনো কখনো বলে না যে হবে না বা পারবো না। সব সময় দ্বারা আমি করছি, এত অ্যাক্টিভ থাকে। সেই জন্য এখন 70 বছর বয়স হয়ে গেল মায়ের, এখনো কিন্তু মা সমান দমে নিজের বাজারের মানে সংসারের পুরো কাজটাই করে। তাই জন্য অ্যাক্টিভ থাকাটা কিন্তু খুব জরুরি। আজকালকার বাচ্চারা শুধু বসে থাকবে, ফোন দেখবে, অফিস করবে, আর আমরা পারি না করতে থাকে। আমরাও অনেকটা কম পারি, কিন্তু তাই বলে একেবারে আজকালকার বাচ্চাদের মতো নয়। সব সময় অ্যাক্টিভ থাকা উচিত, যে করেই হোক। অ্যাক্টিভ লোকদের কখনো দাঁড় করানো যায় না। চলে এসছি আজকের ভোগ দর্শন দুপুরবেলায়। আজকে একাদশী, তাই জন্য হচ্ছে ভোগ লেগেছে শাকার আর ফ্রুটস। প্রেম সে বলে জয় নন্দলাল কি জয়। যখন আমরা ভোগ দিই তখন মুকুট আর বাঁশি খুলে রাখতে হয়। আছে সব কমপ্লিট মানে আজকে ভগবানের ভোগ হয়ে গেছে, ভগবানের শয়নও হয়ে গেছে। এবার আমাদের প্রসাদ পাওয়ার পালা। আমরা হচ্ছে একাদশীতে একবারে 12টার পরে প্রসাদ পাই, মানে বালভোগ আর দুপুরের মধ্যাহ্ন ভোগ মিলিয়ে সেই প্রসাদটা পাই। চলো দেখে নিই কত প্রসাদ হচ্ছে। এইটা হচ্ছে বালভোগ আর দুপুরের ভোগ।
যা প্রসাদ দেখা গেল সেই প্রসাদ সব আমরা একা পাই না, আমাদের অনেকেই আছে, তাদেরকে প্রসাদ দিয়ে তারপরে হচ্ছে নিজেরা প্রসাদ পায়। তাহলে প্রসাদ টসাদ পেয়ে নিই। আজকে তো ভগবানের সঙ্গে থাকার কথা, কারণ ভগবানের নাম গুণ কীর্তন এগুলোই করা উচিত বেশি, তাই জন্য আজকে হচ্ছে ফোনে বেশি নয়, এখন হচ্ছে ঠাকুরের সঙ্গে থাকতে হবে। তাহলে আবার দেখা হচ্ছে বিকেলবেলা, দেখা হচ্ছে। কি বলছে? তোমরা ব্যায়ামও করো, ব্যায়াম না করলে শরীর থাকবে না, বুঝছো? ব্যায়ামও করো, বাড়িতে আমার ঠাকুর দেখায়, এই যে ব্যায়ামও দেখায়। বিকেলের প্রসাদ চলে এসছে, গোসাইজি নিয়ে চলে এসছেন। দিন চলে এসছি আমরা বিকেলের ব্লগে। এই যে প্রসাদ পাচ্ছে, এখন হচ্ছে বেদানার রস। আজকে একাদশী না, এমনিও আমি খাই, কারণ আমার ব্লাড কম আছে, তো তাই জন্য গোসাই জোর করে করে দুটো বেদানা আর তিনটে দুটো বেদানার রস এতটা হয়েছে, এটা আমি এখন খাবো, খেয়ে যাবো হচ্ছে যোগার ক্লাসে। তাহলে চলো দেখতে থাকো, যোগাও করো, শুধু ঠাকুর দেখলে হবে না, ব্যায়াম করতে হবে, কবিতা দেখাতে হবে, সবকিছু দেখাতে হবে, তাই তো গোসাই? ঠিক, এটা গোসাই বলেছে, আমি নই। প্রেম সে বলো রাধে রাধে। চলো যোগার ক্লাস। চলে এসেছি যোগা করে, কত যোগা করেছি দেখো, পুরো একদম ঘেমে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। তুমি কি সাতটায় তুলসী টানো, তুলসী টানো সব। কি করছো বুঝলাম না। হয়ে আছে, দিয়ে দিচ্ছি এক্ষুনি, আমি সারিয়ে হয়ে গেছে আমার। একাদশীর দিন, তাহলে আমি রাত্রে কি দিই, ওটস তো দেওয়া যায় না, তাই জন্য আমি এটা বানিয়েছি হচ্ছে এটা মাখনা আর ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ দিয়ে দুধের মধ্যে বাতাসা দিয়ে সুন্দর করে একটা পায়েস বানিয়েছি। এটাই ভগবানের প্রসাদ পাই, আমরাও এটা রাত্রে প্রসাদ পাই। রাত্রে ডিনার আজকের মতো মোটামুটি গোপালের সেবা এখানেই শেষ, এরপরে শয়ন দিলেই হয়ে যাবে। চলে এসছি, এখন হচ্ছে মন্দির দর্শন। একাদশীতে আমাদের ওটা মাস্ট থাকে, আমরা মন্দিরে যাই। তো উনি চলে গেছেন, অনেক কাজ থাকে, যোগা করে আসলাম, তারপরে ঠাকুরের ভোগ লাগালাম, নিজেরা কিছু প্রসাদ পেলাম, পাওয়ার পরে এখন যাচ্ছে হচ্ছে মন্দির দর্শনে। চলো ভগবানের ইয়ে দেখায়, কিছু শোনায়, কিছু শুনি। প্রেম সে বলো রাধে। যিনি সরৈশ্বর্যপূর্ণ, আমার বাবা যদি সরৈশ্বর্যপূর্ণ ভগবান হয়, আমরা তো সবাই ভগবানের সন্তান, তাহলে আমরা অভাবে পড়ছি কেন, ভুগছি কেন? বলছে কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ। আমার বাবার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, সম্পর্ক নেই, এই জন্যই তো আমি ভুগছি, বাবার সম্পদ থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। আমি বাবার নাম করি না, বাবার সেবা করি না। হয়েছে মন্দিরের পাঠ কীর্তন দর্শন সব হয়ে গেছে, আবার যেতে হবে হচ্ছে বাড়িতে। বাড়িতে আমার গোপাল এখনো সে বসে আছে। রাধে রাধে, জয় রাধা মাধব। प्रेम से बोलो राधे 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 राधे। गुड। চলছে না আজকে, আর চলছে না আজকে একাদশী, তারপরে যোগা চলছে একটার পর একটা, একটার পর একটা, তাই জন্য আর এখন চলছে না। তাহলে ব্লগটা এখানেই শেষ হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে, জয় শ্রী রাধে।